সল্টলেকে সোনা ব্যবসায়ী খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন ধৃত দুজনের কল লিস্ট থেকে মিলেছে বিডিওর ফোন নম্বর। একাধিকবার ফোনে তারা কথা বলেন বিডিওর সঙ্গে। জেরায় ধৃতরা স্বীকার করেছেন সোনা ব্যবসায়ীকে মারধরের পরে তার মৃত্যু হয়। তারপরে বিডিওর উপস্থিতিতে দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে সল্টলেকের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ দায়ের করে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় গত শনিবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরায় চাঞ্চল্যকর স্বীকারোক্তি। তদন্তকারীদের দাবি, ধৃতদের কল লিস্টে বিডিওর ফোন নাম্বার পাওয়া গিয়েছে। একাধিকবার তারা বিডিওর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। এবার বিডিওর কল লিস্টে নজর তদন্তকারীদের। সোনা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গত শনিবার যে দুজনকে গ্রেফতার করা হয় তাদের একজন বিডিওর গাড়ি চালক রাজু ঢালি, আরেকজন বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার বলে পরিচিত তুফান থাপা। দুজনেরই ফোনে মিলেছে রাজগঞ্জের বিডিওর নাম্বার। তদন্তকারীদের দাবি, ধৃতদের জেরা করে জানা গিয়েছে 28 অক্টোবর বিডিওর নির্দেশেই সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের বহুতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারধর করা হয়। বিডিও নিজেও সোনা ব্যবসায়ীকে মারধর করেন। মারধরের জেরে মারা যান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা। পুলিশের দাবি, ধৃতরা স্বীকার করেছেন যে বিডিওর নীলবাতি লাগানো গাড়িতেই দেহ নিয়ে যাওয়া হয়। ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। পুলিশের দাবি, জেরায় ধৃতরা স্বীকার করেছেন যাত্রাগাছিতে দেহ ফেলার সময় সেখানে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত বর্মন, জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। সোমবার রাজগঞ্জের অফিসে তাকে দেখা যায়নি। মঙ্গলবার তিনি অফিসে যান। আপনারা পরে আসেন, অফিস চালাতে যায় নাকি জনগণকে সার্ভিস দিত। নিউজ 18 বাংলা।